কর্মকর্তারা আমন্ত্রিত করেছি। আপনারা ভালো করে জানেন একটা প্রতিষ্ঠান চলে কিসের উপরে? একটা প্রতিষ্ঠান চলে কর্মী এমনকি অর্থের উপরে। প্রধান লাগবে তার কর্মী, তারপর তার আসবে অর্থ। ওই কর্মীর থেকে অর্থটা আসবে। কারণ আমি খালি পেটে অর্থ করতে পারবো, আমার কর্মী যদি না থাকে আমি অর্থ চাইতে পারবো না। তাই আমার কর্মী বাড়াইতে হবে। কর্মী যদি পারে 50% টাকা হলো আপনার। তাই আমার কথা হচ্ছে যে ভাইয়ারা, আমরা যারা দায়িত্ব নিয়েছি, আমরা চাই আমাদের এই পেশাটা যেভাবে দিন দিন একটা কুয়ার ভিতরে চলে গেছে, সেই কুয়ার থেকে এই পেশাটাকে কিভাবে রক্ষা করা যায়, তার জন্য সম্মানিত যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি আহ্বান করব, আসুন অতীত ভুলে গিয়ে সামনে আমরা এগিয়ে চলি, এমনকি একটা সুন্দর পেশাকে আমরা পরিণত করি। আমাদের এই পেশাটা প্রাইভেট সেক্টর, প্রত্যেকটা সেক্টরেই প্রত্যেকটা রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের এই দেশটায় আমরা সেটা পাচ্ছি না। সেটা আমাদের যেমন আমরা যেমন এটার জন্য দায়ী, রাষ্ট্র এটার জন্য। আমরা এককভাবে কাউকে দোষারোপ করবো না। আপনারা আজকে যেখানে এখানে অনেকে আসছেন, অনেকে প্রতারিত হয়েছেন ভবিষ্যতে এইসব ইউনিয়ন করতে গিয়ে। তাই আপনাদের ভিতরে অনেক সংকোচ আছে, অনেক দুয়াশা আছে। অনেকে মাসিক ফিডার নিয়ে আপনারা কমপ্লেন জানাচ্ছেন যে 100 টাকা দিয়ে কি হবে। আসলে ভাই 100 টাকা বর্তমান বাজারে কোনো টাকা নয়, বর্তমান বাজারে কোনো টাকা নয়। কিন্তু আমার কথা হচ্ছে আপনি 1 টাকা দেন, আপনি যাচাই করে দেন। আপনি একটা ইউনিয়ন করার জন্য, আপনি সেই ইউনিয়নটা সৃষ্টি করার জন্য ফান্ড আপনি ডোনেট করেছেন। সেই ইউনিয়নটা কোথায়, সেই ইউনিয়নটার পরিচিতি কি, সেই ইউনিয়নটা কে পরিচালনা করতেছে, সেই ইউনিয়নটার উদ্দেশ্য কি, তারপরে জেনে আপনি আপনার টাকা দেবেন। তার জন্য থানা কমিটি দেওয়া, থানা কমিটির প্রত্যেকটা নেতাবৃন্দ তাদেরকে বুঝাইতে হবে। আমরা যেমন হেড অফিস আমরা বুঝিয়ে বুঝিয়ে আপনাদেরকে খুঁজে বের করছি, একজনের মাধ্যমে আরেকজন, আরেকজনের মাধ্যমে আরেকজন, এভাবে আমরা খুঁজে বের করে আপনাদেরকে দায়িত্ব দিয়েছি। তাই আমি বলবো ভাই, ইনশাআল্লাহ ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়ন এই পেশার পাশে, মানুষের পাশে আছে, থাকবে। তাই সে ঐক্য ছাড়া কোন ইউনিয়ন হয় না। আমাদের ঐক্য থাকতে হবে, রেসপেক্ট থাকতে হবে। আমার সভাপতিকে আমাকে রেসপেক্ট করতে হবে, আমার সহসভাপতিকে রেসপেক্ট করতে হবে, আমার সেক্রেটারিকে রেসপেক্ট করতে হবে, আমার প্রচার সম্পাদককে রেসপেক্ট করতে হবে, আমার সাংগঠনিক সম্পাদককে রেসপেক্ট করতে হবে। তাহলে রেসপেক্টের মাধ্যমে আমি তার থেকে আমার কাজটা আদায় করতে পারবো। ঠিক। আমরা যদি রেসপেক্ট না করি আমরা কোনো কিছুতে সফল হব না। কারণ আমাদের ভিতরে রেসপেক্টটা খুব কম। আমরা উপদেশ দিতে পছন্দ করি। বন্ধুগণ, আমার কথা রাগ করবেন না, আমি এখানে খোলাখালি কথা বলতে আসছি। আমি যেখানে যাই সেখানে আমি খোলা কথা বলি। কারণ কি, আমি যদি খোলা কথা না বলি আমার কর্মী সাহস পাবে না খোলা কথা বলি। তাই আপনারা আজকে আসছেন, আমি খুব খুশি হয়েছি। কিছু থানা মিস হয়েছেন, তারা হয়তো অনুষ্ঠানটা দেখে আফসোস করবে যে না রে, আমার যাওয়া দরকার ছিল। তাই এভাবেই আমাদেরকে যারা অ্যাক্টিভ নয় তাদেরকে অ্যাক্টিভ করতে হবে। আমাদের মিটিং করতে হবে, মিটিং ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। এইগুলো রক্ষা করতে হলে অন্তত মাসে একদিন সেন্ট্রাল অফিসে মিটিং করতে হবে। শহীদ ভাই এগিয়ে চলো, আমরা জিন্দার সাথে। শহীদ ভাই এগিয়ে চলো, আমরা জিন্দার সাথে। ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়ন শহীদ ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি। শহীদ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এই মিটিং আপনারা জানেন, রাজনীতি বলেন, অরাজনীতি বলেন, সংগঠন বলেন, যেই কোনো একটা কিছু বলেন, মিটিং এর কোনো পরিকল্পনা নেই। তাই আজকে আপনাদেরকে আমি এখানে ডেকেছি আপনাদের মতামত নেওয়ার জন্য, কিভাবে আপনাদের মতামতের ভিত্তিতে এই ইউনিয়ন সামনে এগিয়ে যাবে, এমনকি এই ইউনিয়নের সেন্ট্রাল কমিটিতে যে একটা দুর্বলতা আছে সেটাও কিভাবে কেটে যাবে, এমনকি আমরা আমাদের যে ফান্ড, সেই ফান্ডটা আমরা কিভাবে কালেক্ট করতে পারবো। আজকে দেখেন আমাদের ফান্ডের কারণে, এই যে আপনারা বলেছেন যে ভাই আমাদের থানা করতে একটা খরচ হয়, আমাদের একটা চার বিল আছে, আমাদের এটা ফর্ম ছাপাইতে হয়, আমাদের কলম কিনতে হয়। আপনি আমাকে 100, ধরুন আমার 1000 সদস্য আছে, আপনার থানা পথে আমাকে 800 সদস্য ফি দেন, অবশ্যই আমি আপনাকে মাসিক কিছু খরচ আমি দিব। ভাই আপনার থানার থেকে যদি আমার ইনকাম না আসে আমি আপনাকে কিভাবে দিব বলেন? আমার সেন্ট্রাল অফিস রক্ষা করতে হবে। আমি এখানে ইনভেস্ট করেছি, ঋণগ্রস্ত আছি, সেই ঋণগ্রস্তটা তো আমাদের পরিশোধ করতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে, আমি আপনাকে ফান্ডটা দেখাবো থেকে, আমার খরচ যাওয়ার পরে না ফান্ডটা, আমার 50% টাকা যদি আসে, 50,000 আছে, আমার 30,000 খরচ হলে 20,000 টাকা মাসে ফান্ডে থাকবে। আমার একটা ভাই বিপদে পড়া মাত্রই আমি ওই 20,000 নিয়ে ছুটে যাবো, আরো 10,000 আমি আমার পকেট থেকে দেবো। আমার যদি না থাকে, আপনারা যদি আমাকে ফান্ড না দেন, তাহলে আমি আপনাদের কাছে যাওয়ার মতো তো গাড়ি ভাড়া থাকবে, আপনারা আসার মতো গাড়ি ভাড়া থাকবে না। একটা ইউনিয়নের শক্তি হচ্ছে অর্থ, একটা ইউনিয়নের শক্তি হচ্ছে অ্যাক্টিভ।
আর অ্যাক্টিভ থাকতে হলে অর্থ অবশ্যই দিতে হবে। যারাই অর্থ দিব তারাই অ্যাক্টিভ থাকবে। আর যারা বলবে দিচ্ছি দিব আছি থাকবো তারা হলো অতীতের মতো ইউনিয়ন ভান্ডার দলে আমি মনে করি আছে। তাই ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়ন তার গন্তব্য নেমেছে আমার ভাইয়ের কথা বলার অধিকার নিয়ে, আমার ভাইয়ের অধিকার ফিরিয়ে দিবে, আমার ভাইয়ের জন্য রাজপথে এক ভাইয়ের জন্য আরেক ভাই পাশে দাঁড়াবে। এই জন্য ঢাকা প্রাইভেট। আমার কথা হচ্ছে ভাই, আমাদের ন্যায্য অধিকার চাই, আমাদের ন্যায্য মজুরি চাই, আমাদের চাকরির একটা নিশ্চয়তা চাই, আমাদের অসুখ বিসুখে আমরা একটা সহযোগিতা চাই। আমাদের কোনো ভ্যালু নাই, আমাদের কোনো সম্মান নাই, আমরা রাস্তায় নিজেরা ঝগড়া করি। আমরা আসলে এগুলোর থেকে বিরত থাকার জন্য আমাদের ভিতরে ঐক্য আনার জন্যই ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়ন সৃষ্টি করা। আমরা আরেকটা জিনিস চালু করব, সেটা হচ্ছে আমরা যেরকম চাকরি নেওয়ার সময় মালিককে একটা বায়োডাটা দিই, তাই মালিক পক্ষ থেকে আমাদের একটা বায়োডাটার প্রয়োজন আছে। বলেন কি ঠিক আছে কিনা? তারা আমাদেরকে প্রতিনিয়ত প্রতারিত করে, মুহূর্তের ভিতরে বের করে দেয়, আমাদের কাছে কোনো ডকুমেন্ট থাকে না। আমাদের আইনিভাবে তার সাথে লড়াই করতে, কারণ আমার কাছে কোনো ডকুমেন্ট নেই আছে না। তাই আমরা একটা ফর্ম বানাবো, সেই ফর্মে ড্রাইভারও সিগনেচার থাকবে, মালিক পক্ষের সিগনেচার থাকবে। তারা এটা পড়ে দেখবে, তাদের যদি ভালো লাগে তারা এটা সিগনেচার করবে, নইলে করবে না। কারণ যেমন এখানে ড্রাইভারের জন্য সুবিধা থাকবে, মালিকেরও সুবিধা থাকবে। কারণ আমি একজন চালক হিসাবে আমার কি কি দায়িত্ব আছে সেটাও এখানে লেখা থাকবে। তাইলে আমরা প্রতারিত হব না, আমাদের একটা গ্রহণযোগ্যতা থাকবে, সমাজে আমাদের একটা দাম থাকবে। তা আমার কথা হচ্ছে ভাই, আজকে যারা এখানে আসছেন, অনেকে একটা থানা থেকে একজন আসছেন, আরেকটা থানা থেকে দুজন আসছেন, অনেকে অনেক থানা থেকে 10 জন করে আসছেন। তাই এক থানা থেকে যে একজন ভাই আসছেন তাকেই লড়তে হবে মাঠে, সেই ওই থানা নেতৃত্ব দিয়ে ওই আমাদের পাশে কে? শহীদ ভাই। আমাদের পাশে কে? শহীদ ভাই। আমার দূর দেশে, আমার দেশে, আমার কাছে কে? শহীদ ভাই। আমরা কাদের কথা বলি, যেটা হচ্ছে যে আমরা আমাদেরও কিছু দায়িত্ব আছে এই পেশাটাকে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য। খালি আমরা মালিক থেকে রাষ্ট্র থেকে চাবো তা তো না, আমাদেরও দায়িত্ব আছে এই পেশার মানুষগুলো আমরা আমাদের কাজগুলো করবো। কারণ আমরা আমাদের কাজগুলো কেন করতে পারছি না, আমরা ওই সুযোগটা পাচ্ছি না। কারণ আপনি আপনার স্বাধীনতা প্রকাশ করতে গেলে স্বাধীনতাটা তো আপনার থাকতে হবে, তারপরে না আপনি স্বাধীনতা প্রকাশ করবেন। আমাদের তো স্বাধীনতাই নেই। আমরা গাড়ির ভিতরে সাহেবকে একটা প্রশ্ন করতে গেলে বলে কি, তুমি চুপ থাকো, বুঝছি তোমার সমস্যা আমি বুঝছি, পরে দেখবো। কেন নাই? একটা রাষ্ট্র এত গুরুত্বপূর্ণ একটা পেশায় আমরা আছি, রাষ্ট্র আমাদেরকে কি দিয়েছে এই পর্যন্ত? আমরা অনেক কিছুই দিয়েছি, কিন্তু রাষ্ট্র আমাদের পাশে কোনো সময় কোনো সরকারি দাঁড়ায় নাই। কোন সরকারি দাঁড়ায় নাই। তা আমরা চাই রাষ্ট্রের পাশে যেমন আমরা আছি, রাষ্ট্র আমাদের পাশে থাকতে হবে। ঢাকা প্রাইভেট কার চালক এই দাবি নিয়ে রাস্তায় নামবে ইনশাআল্লাহ। তাই কি করতে হবে? আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা থানায় 200 থেকে 250, 500, 1000 ড্রাইভার আছে, ওই 1000 ড্রাইভারকে অ্যাক্টিভ করতে হবে। আজকে আপনারা এখানে প্রশ্ন করেছেন যে আমি আসলে আমার চাকরিটা চলে যাবে, আপনারা আমাকে ডাকছেন, আমি এখন না গেলে আমার চাকরি চলে যাবে। অবশ্যই আপনার চাকরি চলে যাবে। যেদিন আপনারা হাজার হাজার সদস্য হবেন, তখন কয়টা ড্রাইভারের চাকরি যাবে আমাকে বলেন? একজন না, কারণ ড্রাইভারই তো সে পাবে না। আমরা যদি সবাই একটা ইউনিয়ন করতে পারি, ড্রাইভার নিতে হলে ইউনিয়নের সাথে যোগাযোগ করতে হবে। তখন আপনাকে সে প্রতারিত করলো, যেখানে যাবে সে বলবে যে আপনি আমার বাইকে প্রতারিত করছেন, আমি যাব না। তাই আমার কথা হলো, 10টা সংগঠন না করে একটি করুন, যেটা হবে শক্তিশালী। আর যেই সংগঠন নিয়ে আসবে আপনার মঙ্গলময়ী, আগামী দিনে যারা আসবে ইনশাআল্লাহ তারা মাথা উঁচু করে গাড়ি চালাবে ইনশাআল্লাহ। আমার কথা হচ্ছে ভাই, সরি আপনাদের সমস্যা নাই, সরি। আমার কথা হচ্ছে ভাইয়া, আরো কিছু বিশেষ কথা বলতে চাই। আপনারা আসলে তাই আমি বলবো যে একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনুন। কারণ আমাদের ভিতরে আসলে আমরা যে অলস, এটা আসলে দিনকে দিন বছরকে বছর আমাদের ভিতরে এটা একটা বাসা বেঁধে ফেলেছে। আমাদের ভিতরে একটা অলসতা ছাপ চলে আসছে, এটাকে আমাদের দূর করতে হবে বন্ধুগণ। এটা আমাদের দূর করতে হবে। এটা দূর না করতে পারলে আমরা অ্যাক্টিভ হতে পারবো না। আমাদের আসলে গাড়িতে বসে থাকতে থাকতে আমরা একটা বলার মুরগিতে পরিণত হয়ে গেছি। তাই এই বলার মুরগির থেকে আমাদেরকে বেরোয় এই দেশের নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব পালন করতে হবে। তাই ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়নকে যদি গন্তব্য নিতে চান, তাহলে ঢাকা প্রাইভেট চালক ইউনিয়নকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে। কারণ অর্থনৈতিকভাবে শক্তিশালী করলে এই যে আজকে আমাদের তেজগাঁ শিল্প থানার হেলাল ভাই
দীর্ঘদিন ধরে অসুস্থ, দীর্ঘদিন ধরে আমরা বলছি আমাদের কিছু সাহায্য দরকার, আমাদের কিছু সাহায্য দরকার। বন্ধুগণ, যদি আপনারা আজকে 1000 সদস্যের ভিতরে 500 সদস্য আমাকে টাকা দিতেন, তাহলে আমি আপনাদের কাছে যেতাম না, আমি হেড অফিস থেকেই আমি ফান্ডটা দিয়ে দিতাম, অনেক আগে ওনার একটা সুন্দর চিকিৎসা হতো। তাই আজকে আপনার হয় নাই, তাই আপনার আগান নাই, ভবিষ্যতে যে আপনার হবে না, আগামীকালকে যে আপনি বিরত করবেন না, এর কি কোনো গ্যারান্টি আছে? সে তার নিজের পকেট থেকে অর্থ দিয়ে মাসিক ফিটা দিয়ে যায় যে ইউনিয়নটা রক্ষা হোক। অথচ যেই সদস্যকে আমরা ইউনিয়নটা রক্ষা করবো, তারাই কিন্তু আমাদেরকে টাকাটা দিচ্ছে না। তাই থানা সভাপতি, সম্মানিত কমিটি যারা আছে, তাদেরকে আরো অ্যাক্টিভ হতে হবে, তাদেরকে ডিসিপ্লিনে আনতে হবে, আইনের কমান চেইন অ্যান্ড কমান মানতে হবে। এমনকি সদস্য পদ ধরেন আপনি একটা করলেন, ওই উনি একটা নিয়ে আসে, আপনি আরেকটা নিয়ে থাকেন, আপনি যদি ওনার পিছিয়ে 3 জনের যদি একটা সদস্য দিতে সময় দেন, তাহলে ওই একটা সদস্যের 7টা গিয়ে হবে। 100 টাকা ফি আপনারা যারা দিয়েছেন, অনেকে প্রশ্ন করে যে 100 টাকা ফি দিয়ে আমরা কি করবো, এই টাকাটা আমরা কোথায় দিচ্ছি? এই টাকাটা আপনারা জানেন ভালো করে, যারা এখানে দায়িত্ব আছেন তারা ভালো করে জানেন যে 100 টাকা কোথায় যাবে। এই 100 টাকা যাবে হচ্ছে, এখন যেহেতু আমাদের লোকবল কম, এখন যেহেতু আমাদের ফান্ড অ্যাক্টিভ কম, ফান্ডটা আসছে না, তাই আপনাদের যে ফান্ডটা খরচে আসছে, আমরা যে আপনাদেরকে একটা ভালো আপ্যায়ন করবো সেটাও তো আমরা পাচ্ছি না, তাহলে আমরা টোটালি ব্যর্থ। আমি মনে করি এই পেশার মানুষ টোটালি ব্যর্থ, কারণ তাদের ভিতরে কিছু করার কোনো স্বপ্নই নেই। ভাই আপনি ঘরে বসে কিছু করলেও আপনার 200 টাকা খরচ হবে। তাই আপনাদের আমি অনুরোধ করব, আসুন, এখনো সময় আছে, এখনো আমরা পথে পড়ে গেল, এখনো আমাদের আত্মনির্ভর আছে, আমরা ইচ্ছা করলে কষ্ট থেকে বেরোতে পারি। ভাই পারবো না ইনশাআল্লাহ, আমরা রিকশাওয়ালার সাথে পারি না, আমরা কত শ্রেণীর সাথে পারি না, আমরা শ্রমিকদের সাথে পারি না, বাসওয়ালার সাথে পারি না, ট্রাকওয়ালার সাথে পারি না, কোনো কিছুর সাথে আমরা পারি না। অথচ কত দামি দামি গাড়ি চালাই, এসির ভিতরে বসে সারা দিনটা আমরা কাটাই, অনেকে আছে অনেক কষ্ট করে, কিন্তু এই জন্য আমরা এটা পালন করি না। অনেক ভাই 30,000 টাকা বেতন পান, তার জন্য আরেকটা ভাই 18,000 টাকা বেতন পায়, তারপরে দাঁড়াবেন না? সেই যে নির্যাতিত হয়, আপনাদের নির্যাতিত হন নাই, তার জন্য কি তারপরে দাঁড়াবেন না? দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হবে, না দাঁড়াইলে হবে না ভাই। আমাদের পাশে আমাদের কি দাঁড়াইতে হবে? কোনো রাষ্ট্র দাঁড়াবে না, কোনো রাজনৈতিক দল আপনাকে ব্যবহার করে ছেড়ে দিবে। আজকে আপনারা বলেন এই ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়ন কি রাজনীতি মুক্ত? ভাই আমি তো কোনো রাজনীতিতে যাব না। তাহলে রাজনীতিতে যদি আপনারা না যান, তাহলে ইউনিয়নটা কিভাবে চলবো? ঘাস খায়া? অর্থের বিনিময়ে চলবো ভাই, আমাদের অর্থ আমাকেই দিতে হবে। আর যদি বলেন যে শহীদ ভাই আমরা কোনো রাজনীতির আন্ডারে যাবো, তাহলে আমি শহীদের জন্য দেখা করতে হলে আপনি 2 দিন ঘুরতে হবে আমার পিছে, কারণ আমাকে রাজনীতি দলটা ফান্ড দিবে, গাড়ি দিবে, আপনার পাশে পাশে আমি যাইতে পারবো। আপনাকে আমার মিটিং ডাকলো আসতো, আমরা গোলামি করার জন্য আসি নাই, আমরা গোলামি করতে আসি না। আমরা যদি কোনো রাজনীতি দলের আন্ডারে যাই, তাহলে গোলামি আমাদের করতে হবে সারা জীবন। তাই গোলামির থেকে মুক্তি পেতে হলে নিজেদের ফান্ড দিয়ে নিজেদের ইউনিয়ন চালাতে হবে। একদিন যখন আমরা নিবন্ধন পেয়ে যাব, তখন অবশ্যই আমরা আমাদের টোটাল সাইড থেকে কিছু ইনকাম আসা শুরু করবে, তখন বন্ধুগণ আপনাদের টাকাটা টোটালি জমা থাকবে, 100% জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমি অনুরোধ করব, আপনারা যে থানাগুলো এখন কমিটিগুলো দুর্বল, কারো কমান তো মানেন না, সেই থানাগুলো আপনার টোটালি অ্যাক্টিভ হন, মানে একটা হন, একটা পরিপূর্ণভাবে 15 জন হন, 21 জনের কমিটি দেন, স্ট্রং কমিটি দেন, ওই কমিটির মাধ্যমে ইউনিয়ন আগায় ভাই, এককভাবে ইউনিয়ন আগায় না, ইউনিয়ন আগায় নিবে প্রত্যেকটা থানার কমিটি। তাই আমি অনুরোধ করবো আপনারা কমিটিটা স্ট্রং করুন, যোগ্য লোক খুঁজে বের করুন যারা শ্রম দিতে চায়। অনেক ড্রাইভার ভাই আছে যে আমি 500 খরচ করতে পারবো, কিন্তু আমি সময় দিতে পারবো না। হ্যাঁ, সেই বাইকে রাখেন, সেই বাইকে রাখেন, তাকে ফ্রি রাখেন, তার অর্থটা দিয়ে আপনি ওইখানে মিটিং করে খরচটা চালান। অবশ্যই এইভাবে আমাদের কিছু প্ল্যান করে আগাতে হবে। আমাদের অনেক বাইরে ইচ্ছা আছে কিন্তু অর্থ নাই, অনেকবার অর্থ আছে সময় দিতে পারছে না, তাহলে সেই বাইকগুলোরে খুঁজে বের করেন, সেই বাইকগুলোরে খুঁজে বের করে তার থেকে কিছু ফান্ড নিয়ে এলাকা এলাকা আপনারা মিটিং করেন, লোকবল গড়ে তোলেন। অফিসের কথা বলেছেন, আজকে যদি আপনাদেরকে একটা অফিস দিই, আমার সেন্ট্রাল অফিসে তো আপনারা 1000 মানুষ মিলে চালাতে পারেন না, 10 জন মানুষ, 30 জন, 50 জন মানুষ কিভাবে একটা অফিস চালাবেন? 1000 মানুষে একটা অফিস চালাতে পারে না। আমি থানা মিটিং করতে পারি না, আর আমার 1000 সদস্য, আমি একটা ইউনিয়ন পরিচালনা করি, আমি নিজে ফ্রি থাকতে পারি না, কাজ করে আমার ইউনিয়ন চালাতে, তাহলে আমি কিসের নেতা হইলাম? আপনাকে
আমি কিসের নেতা হলাম? একটা সাধারণ ওয়ার্ড কমিশনার, একজন সাধারণ এলাকা ভিত্তিক ছাত্র নেতা, সেই আদারে ঘুরে বাইক নিয়ে ঘুরে সেই নেতৃত্বটা। আমি এত বড় ঢাকা শহর কন্ট্রোল করে আমাকে এখনো কেন কাজ করতে হবে? তাহলে আপনি তো নেতৃত্ব নেতাকে বাঁচাতে পারেন না, ইউনিয়ন বাঁচাবেন কি করে? আপনাকে নেতা বাঁচাতে হবে, নেতা ইউনিয়ন বাঁচাবে। ইউনিয়নের জন্য ফাইট করবে নেতা উপর মহলে, নেতাকে দৌড়াইতে হবে, নেতাকে যেতে হবে, নেতাকে সময় দিতে হবে, যে সময়টা আপনি দিতে পারবেন আমায় দিতে হবে সেটা। ঠিক? তাহলে আপনারা কেন বুঝেন না ভাই? আপনারা আমার পাশে কোন ভাবে রইলেন? কিভাবে রইলেন আপনারা আমার পাশে? আপনারা আমার বলেন যে ভাই আমার টাকাটা কোথায় যায়? আমার লোক চাকরি পাচ্ছে না কেন? আমি এতদিন বেকার, আমার এলাকায় আমি ফোন দিলে সেক্রেটারি পাই না। আরে ভাই এখানে কেউ আমরা বেতনভুক্ত নয়, শুধু একজন ম্যানেজার আছে, সে তাকে আমি 10,000 টাকা বেতন দিই। এছাড়া আমি কাউকে কিছু দিতে পারছি না। না দিলে আমাদের এই পেশার মানুষগুলো তো আপনারা জানেন কমান মানতে চায় না, অর্ডার মানতে চায় না, তাহলে কাজ করবো কিভাবে? তাই ইউনিয়নকে রক্ষা করতে হলে ইউনিয়নকে ফান্ড ডোনেট করতে হবে। প্রত্যেক থানার যে যারা এখন মাসিক ফান্ডটা দিচ্ছেন, যেমন তেজগাঁ শিল্প থানা, গোলশান আছে, তারপর আপনার তেজগাঁ থানা আছে, কাকুল থানা এখন অ্যাক্টিভ হচ্ছে, হাজারিবাবু আছে, তারপরে এদিকে পূর্ব থানা আছে, পশ্চিম থানাও আছে, তুরাগ থানাও অ্যাক্টিভ আছে। এই থানাগুলোর মতো যদি বিভিন্ন থানাগুলো যদি আপনারা আগে আসেন, তাহলে আমি আপনাদের জন্য বিপদে পড়া মাত্রই ছুটি দিতে পারবো। হয়তো এখন আপনারা অনেকে বিপদে পড়েন, আমি যাইতে পারি না। কেন যাইতে পারি না? আমার একটা পরিবহন নেই। আজকে যদি আমার একটা বাইক থাকে, আমি যে কোনো মুহূর্তে আমার হেড অফিস সেন্ট্রাল অফিস থেকে লোক চলে যাবে আপনার কাছে, আপনি ডাকছেন আমি চলে যেতে পারবো। আমি যদি ফ্রি থাকি আপনি আমাকে যে কোনো মুহূর্তে ডাকলে পাবেন, আমাকে এসে দেখবেন আমি অফিসে বসা। কিন্তু আমি তো ভাই, আমরা সবাই কর্ম করি, আপনারাও কর্ম করেন। তাই এই ইউনিয়নটা যদি আপনারা রক্ষা করতে পারেন, এক একটা থানায় যদি আপনারা 200-250 সদস্য করতে পারেন, একটা অফিস আপনারা চালাতে পারবেন, অনায়াসে চালাতে পারবেন। এছাড়া আপনারা পারবেন না, তখন হতবড় ল হয়ে যাবে, তখন প্রশাসনের দিকে নজর দিবে। কারণ আমার এই এলাকায় আমি যখন এই অফিসটা উদ্বোধন করি, তখন এলাকার মুরব্বীরা অনেক আমাকে আমার নিয়ে সমালোচনা করছে, এখনো করছে। আমার কথা হচ্ছে, যদি আমি সেদিন এটা করতাম, তাহলে এখানে অনেক নেতা ব্যথায় চাপ হবে। তখন আমার যে কোনোভাবে একটা সমস্যা এই করার নাই। তাই আপনারাও যখন এলাকা অফিস দিবেন, তখন দেখবেন এলাকার অনেক কর্মী করবে, না করতে পারবেন। আমি অফিস দিব, ওইভাবেই অফিস দিব যে অফিসে ঢুকতে হলে আমার কথা শুনে। তাই আমরা চাচ্ছি আমরা শক্তভাবে দাঁড়াবো। আমরা ওই আগের মতো ইতিহাস আমরা করতে চাই, আমরা ইতিহাস নিজে ই করতে আসি না, আমরা পাল্টাবো ইনশাল্লাহ, আমরা এগিয়ে যাব। আমার কথা হচ্ছে, আগে যারা প্রতারিত হয়েছে ভাই, অনুরোধ করবো, সেটা চলে গেছে, সেটা মনে করে তাহলে সামনে কিছু আঘাত যাবে না। তাই লক্ষ্য আমাদের একটাই থাকতে হবে, আমাদের ইউনিয়নকে কিভাবে রক্ষা করতে হবে। ইউনিয়ন রক্ষা করতে হলে একটা নিবন্ধন আনতে গেলে আপনারা জানেন, জানুয়ারি মাসে নিবন্ধন নিয়ে আমার কথা ছিল যে আমি জানুয়ারি মাসে নিবন্ধন নিয়ে আমি আগাবো। হ্যাঁ ভাই, আমি কিভাবে আগাবো? আপনি আমাকে 50টা থানার কমিটি দেন, আর নইলে আমাকে 3000 সদস্য দেন। আমরা তো সেটাও দিতে পারছি না। আমি তো এখানে মৌখিকভাবে বললে হবে না, আমার কাগজপত্র কথা বলবে যে আমার কতজন সদস্য। আমি তো মুখ দিয়ে বলতে পারি 2000 আছে। তাই আমাদেরকে সদস্য বাড়াইতে হবে, সদস্য কাছে যেতে হবে। কোন প্রক্রিয়ায় সদস্য বাড়বে সেটাও আপনারা আমাকে বলবেন, যে আমরা এই প্রক্রিয়া গেলে মনে হয় আমাদের সদস্য বাড়বে। আপনারা